আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার প্রিয় আপুদের আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। কারণ অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, দিব করে দেওয়া হচ্ছিল না। আর যেহেতু ঈদ গিয়েছে, বেড়াতে কিন্তু অনেক দিন চলে গিয়েছে। তো বেড়ানো শেষ করে আবার নিজের গন্তব্যে কিন্তু চলে আসলাম। বাসায় কিন্তু এসেছি প্রায় 5 থেকে 6 দিন হয়ে গিয়েছে। তো এর ভিতরে কিন্তু ভিডিও করে রেখেছি, তবে ভিডিও আপলোড করা হচ্ছিল না। কারণ ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া সেগুলো করতে অনেকটাই বিরক্ত লাগছিল। তাই সেই ভেবে যে একটু দেরি করে তারপরে আপলোড করে দিলাম। তো এই তো আমি যে বাসায় এসেছি, বাসায় এসে দেখি বাসার যে কি একটা অবস্থা হয়ে আছে। বাসায় আসার পর থেকে কিন্তু এক এক দিনে এক একটা কাজ করার চেষ্টা করতেছি। একদিনে যে সবকিছু করে ফেলতে পারবো তা কিন্তু কখনোই সম্ভব না। সে কারণে চেষ্টা করতেছি প্রতিদিন যতটুকু সম্ভব ততটুকু করে নেওয়ার জন্য। যেহেতু আমি একা আছি, আমার এত প্যারা নেই যে আমার সবগুলো কাজ একদিনই করে নিতে হবে। আর আমি তো অনেকটাই এখন অসুস্থ, সে কারণে যতটুকু সম্ভব পারতেছি আমি করে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে একটা কেক বানিয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য এক এক সময় এক এক ধরনের বিস্কুট নিয়ে আসি। বাচ্চারা সব ধরনের বিস্কুট খেতে চায় না, তো যে ধরনের বিস্কুটগুলো খেতে চায় না সেগুলো ফেলে না দিয়ে এভাবে কেক বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেয়। তো কেকটা কিন্তু খুবই ভালো হয়েছিল, এটা আমি একটু কেটে দেখাচ্ছি। আমি যখন বাড়িতে যাই বেড়াতে, তখন কিন্তু দরজা জানালা সবকিছু খুলে তারপর হচ্ছে বেড়াতে যাই। আর মেন যে দরজাটা সেটা শুধু লক করে যায়। কারণ অন্য দিক দিয়ে আমি দরজা জানালা খুলে গেলেও কোনো সমস্যা নেই, কোনো চুরির ভয় নেই, সেই কারণে খুলে যায়। কিন্তু এবার কি করেছি, সবকিছু লাগিয়ে গিয়েছি, কারণ যতবারই খুলে রেখে যাই ততবারই এসে দেখি যে এত পরিমাণ ধুলাবালি পড়ে থাকে। তো সেগুলো পরিষ্কার করাটা খুব কষ্ট হয়ে যায়। সেই ভাবনা থেকে কিন্তু এবার আমি সবকিছু একদম বন্ধ করে দিয়েছি। কিন্তু বন্ধ করে যাওয়াতে যে আমার এত লোকসান হবে আমি কখনো ভাবিনি। 15 দিনে বেড়ানোতে যে আমার ঘরের সাবানের এই অবস্থা হবে, যদি আমি 1 মাস থাকতাম তাহলে মনে হয় আমার এই সংসারটা খুঁজে পাওয়া যেত না। আসলে মেয়েদের সংসার হয়ে গেলে এই সংসার ফেলে দিয়ে কখনো কোনো জায়গায় কিন্তু বেশি দিন থাকা ঠিক না। কিন্তু কি করার আছে, যখন এতদিন পরে যায় বাবার বাড়ি শ্বশুর বাড়ি, কেউই কিন্তু আর আসতে দেয় না। সবাই বলে আর কয়টা দিন থেকে যাও, আর কয়টা দিন থেকে যাও, এই ভাবনা কর, এই বলা থেকে কিন্তু অনেক দিন থাকা হয়ে যায়। তো আমি কিন্তু গিয়েছিলাম যে আমি বেশি দিন থাকবো না, 2 দিন এখানে থাকবো, 2 দিন আরেকখানে থাকবো, এই ভাবনা ভেবে গিয়েছিলাম। কিন্তু পরে যে আমার শরীরে এত অলসতা চলে আসছে, যখন বাবার বাড়ি গিয়েছি তখন আর ইচ্ছেই করছিল না যে আমি আবার নিজের স্থানে চলে আসি। তো কি আর করার আছে, তারপরে না পেরে যখন দেখি যে মেয়েদের পড়ার সময় হয়ে গিয়েছে, মাদ্রাসা খুলে ফেলেছে, তখন কিন্তু আবার সেই আবার নিজের স্থানে চলে আসতে হয়েছে। কারণ চাইলেও তার এখন আর থাকতে পারবো না। আমাদের সংসারে মনে হয় যেন কোনো কিছুই নেই, কিন্তু যখন গুছাতে যাই তখন বোঝা যায় যে কত মাল সাবান পাওয়া যায় ঘরের ভিতরে। তো এক এক করে গুছাতে গেলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। এই তো সব আমার ঘরে যত ফ্লাওয়ার ছিল প্লাস্টিকের, সবগুলোই কিন্তু আমি কাল রাত্রেবেলা সব ধুয়ে রেখেছিলাম। তো ধুয়ে তারপর হচ্ছে পানিটা ঝরার জন্য একটা বলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সবগুলো এখন শুকিয়ে গিয়েছে, তারপর হচ্ছে এখন আমি জায়গায় জায়গায় সবগুলা ফ্লাওয়ার রেখে দেব। এগুলোর মধ্যে এত পরিমাণ ময়লা পড়েছে কি আর বলবো, মানে মনে হচ্ছে যে না, এগুলো রুমে থাকার থেকে না থাকাই সবচেয়ে বেশি ভালো। তারপর সবগুলা খুলে তারপর রাত্রেবেলায় আমি ওয়াশ করে নিয়েছি। সবগুলা যেহেতু খুলে ফেলেছি, সেই কারণে টপের মধ্যে এক একটা এক এক রকমের রাখতেছি। আগে যেরকম ছিল সেরকম আর রাখিনি, একটু চেঞ্জ করে ফেলেছি। তো এক একটা টপের মধ্যে যেহেতু ফুলগুলো আছে, তো এখন আমি আমার পছন্দ মতো একটু বানিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলের মধ্যে আগে যে ট্রেটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই সাবানগুলো রাখতে একটু কষ্ট হয়েছিল। তো এখন হচ্ছে একটু বড় সাইজ ট্রে নিয়েছি, তো এটার মধ্যে এখন যেন সবকিছু জিনিস রাখতে পারি, সেই কারণে এটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ফ্লাওয়ারটার মধ্যে, এই টপটার মধ্যে কিন্তু অন্য একটা ফ্লাওয়ার ছিল, সেটাও আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আমার মনের মতো করে একটু ফ্লাওয়ারগুলো একটু সাজিয়ে নিয়েছি। যদি ভালো না লাগে আবার কিছুদিন পরে আবার চেঞ্জ করে নেব। তো আমাদের ঘরে
লুক কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করতে আমার খুবই ভালো লাগে। আর আমি মনে করি শুধু আমি না, অনেক মানুষই মনে হয় এরকম মনে হয়। প্রথম যখন সাজিয়ে থাকি তখন মনে হয় এতটাই ভালো লাগে কি আর বলবো, আবার কিছুদিন পরে কিন্তু আবার এই লুকটা ভালো লাগে না, আবার চেষ্টা করে আরেকটা লুক দেওয়ার জন্য। তো আমাদের প্রতিটা নারীরই মনে হয় এরকম ভালো লাগে শুধু ঘর গোছাতে, ঘর কিভাবে সাজিয়ে রাখবো, ঘর কিভাবে ফুটিয়ে রাখবো, সেটি নিয়ে আমরা শুধু একটু বেশি ভাবি। শু বক্সের উপরে একটু ডেকোরেশন করে নিয়েছি, এটা আগেই করে রেখেছিলাম, এখন একটু মুছে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাই আমার ঘরের কি অবস্থা। একটা ক্যাবিনেটের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র থাকে, যার কারণে এই সব জিনিসপত্র নামিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখাটা যে এতটা কষ্ট যা বলার বাইরে। এই ক্যাবিনেটটা নিয়ে আসার পরে কিন্তু আমি আর কোনো কিছু এটার মধ্যে ব্রাশ করিনি, শুধু জাস্ট যেরকম ছিল সেরকমের মধ্যে আমি রেখে দিয়েছিলাম দরজা অফ থাকার কারণে। আর এখন তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেটা তো আপনারা সবাই জানেন। বৃষ্টির কারণে কিন্তু এর তো দেখুন ভিতরে আমার প্লাইউডটা এমন একটা অবস্থা হয়েছে, দেখে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছি যে এতটা নষ্ট হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তো উপরটা হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি, উপরে যেহেতু আমি ক্যামেরাটা ধরতে পারতেছি না সেই কারণে আর উপরের থাকটা আপনাদেরকে দেখাইনি। তো এখন হচ্ছে মাঝখানে থাকটাকে আমি পরিষ্কার করে নেব। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে আমার কি একটা অবস্থা হয়েছে। এই তো দেখুন থাকের মধ্যে, এগুলাকে মনে হয় ফাঙ্গাস বলে, মানে এরকম প্লাইউডের মধ্যে বেশিরভাগই এই জিনিসটা হয়ে থাকে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষে এখন প্লাইউড ব্যবহার করে থাকি। তো প্লাইউড ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা জানা খুবই জরুরি যে এটা কিভাবে দূর করা যায়। তো আমি যেহেতু আগে কোনো কিছু ব্যবহার করিনি সেই কারণে কিন্তু আমার এটা ধরে গিয়েছে। এই তো আমি হচ্ছে এখানে সরিষার তেল নিয়েছি, এটা হচ্ছে তেল দিয়ে আমি পুরোটাকে ব্রাশ করে নেব। আমি হচ্ছে এখানে পরিমাণ মতো অল্প অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার বেশি তেলাক্ত হয়ে যাবে। তো অল্প পরিমাণ তেল দিতে হবে। আর হাতে একটা হয়তো একটু পিছলা টাইপের কাপড় নিতে হবে, তা না হলে একটু টাওয়ালের কাপড় নিতে হবে। তো যেটাই হোক একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে এখন আমি ভালো করে এটাকে আমি মেজে নেব। দেখে নেবেন যাতে তেল যাতে না থাকে, তেলটা যেন একদম মুছে যায়। তো এই তো দেখুন আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে কিন্তু তেল দিয়ে ব্রাশ করে নিলে কিন্তু বা পরিষ্কার করে নিলে কিন্তু আপনার ফাঙ্গাসটা পড়বে না। তো অনেকদিন কিন্তু এটা ভালো থাকবে। প্লাইউডে কিন্তু তেল ছাড়া কোনো আর অন্য কোনো কিছু ব্যবহার করতে যাবেন না। অনেক মানুষ কিন্তু আবার পানি দিয়েও মুছে নিতে পারেন। পানি দিয়ে মুছে নিলে কিন্তু আবার 2-1 দিন পর আবার সেই দেখা যাবে। আর পানি কিন্তু প্লাইউড অতি তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। আমরা সবসময় চেষ্টা করতে হবে প্লাইউড থেকে পানিটা যেন দূরে থাকতে হয়। আর এই তো আমি যেহেতু তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি, মুছে নেওয়ার পরে কিন্তু আমরা যে লেখি ওই লেখার খাতার পিসটা কিন্তু আমি বিছিয়ে দিয়েছি, অন্য কোনো কাগজ ব্যবহার করিনি। কাগজের কারণে কিন্তু আরো একটু নষ্ট হতে পারে। আর যদি এই যে খাতার কাগজটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই তো দেখুন আমি সবগুলা জিনিস নামিয়েও কিন্তু মুছে তারপরে হচ্ছে এখন আমি জায়গায় জায়গায় রেখে দিয়েছি। যাদের বাসায় প্লাইউড এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তেল দিয়ে একবার এইভাবে মুছে নিলে আর কখনো ফাঙ্গাস পড়তে পারবে না। তো আমার টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।